नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 7 डफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 263 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন এইচএস, পেজ নাম্বার 263। टाइम आछे 2 घंटा 30 मिनट, फुल मार्क्स 70। प्रथम आछे सेन और सेन थेके प्रथम आछे प्रोज, प्रोजटी नेওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্য এক্স নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্স 1 into 4 = 4। বন্ধুরা চারটে কোশ্চেন আছে, কমপ্লিট সেন্টেন্স আনসার লিখতে হবে 1 নাম্বার করে 4 নাম্বার। शुरू करছি। फार्स्ट क्वेश्चन, क्वेश्चन नम्बर 1, हु वाज भेलान? भेलान के छिलेन? भेलान वाज द गार्डেনার অফ দ্য ওনার অফ দ্য বিগ হাউস। भेलान বড় বাড়ির মালিকের মালি ছিলেন। নাম্বার 2, হোয়াই ডিড भेलान ফাইন্ড লাইফ ইনটলারেবল? भेलान কেন জীবনকে অসহনীয় মনে করেছিল? भेलान ফাউন্ড লাইফ ইনটলারেবল বিকজ সাম টেনেন্টস ordered him to sack him if he didn't behave himself। কিছু ভাড়াটিয়া তাকে হুমকি দিয়েছিল যদি সে ঠিকমতো আচরণ বা ব্যবহার না করে তাকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হবে, তাই সে ভেবেছিল তার জীবন অসহনীয়। নাম্বার 3, হু ইজ দ্য অথর অফ দ্য অ্যাবাভ প্যাসেজ? ওপরের অনুচ্ছেদের লেখক কে? আর কে নারায়ণ ইজ দ্য অথর অফ দ্য অ্যাবাভ প্যাসেজ। আর কে নারায়ণ ওপরের অনুচ্ছেদের লেখক। নাম্বার 4, হু হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন? কার বাগানের প্রতি কোনো গুরুত্ব ছিল না? দ্য টেনান্টস হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন। ভাড়াটাদের বাগানের প্রতি কোনো গুরুত্ব ছিল না। বন্ধুরা এরপরে আছে বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1.5 নাম্বার করে 6 নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ভেলান ডিড নট ডিমান্ড এনিথিং অফ লাইফ। ভেলান জীবনের কিছু দাবি করেনি, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। নাম্বার 2, ভেলান ওয়াজ ফিলিং ইনসিকিউর আফটার দ্য ডেথ অফ মাস্টার। মাস্টারের মৃত্যুর পর ভেলান নিরাপত্তাহীন বোধ করেছিলেন, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, দ্য সন্স আর নো গুড। নাম্বার 3, দ্য সন্স লেফট দেয়ার হাউস আফটার দেয়ার ফাদার্স ডেথ। পিতার মৃত্যুর পর পুত্ররা তাদের বাড়ি ছেড়ে চলে যায়, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়ার্লড অ্যামাং দেমসেলভস and went away to live another house. Number 4, the master of the house dies in the morning. বাড়ির কর্তা সকালে মারা যায়, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, one midnight he was awakened and told that the master was dead. এরপর আছে সি এর দাগ, রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 2 into 2 = 4। বন্ধুরা দুটো সিনোনিম লিখতে হবে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বেসলেস মানে ভিত্তিহীন, গ্রাউন্ডলেস মানে ভিত্তিহীন। নাম্বার 2, কন্টেন্টেড, কন্টেন্টেড, কন্টেন্টেড মানে কোয়ার্লড মানে ঝগড়া করা। বন্ধুরা এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ডস। এর জন্য আছে 1 নাম্বার, যখন সন্ধ্যা নেমে আসে তখন শিশুরা কি করে।
হোয়েন ইভিনিং ডিসেন্ডস দ্য চিলড্রেন এন্ড দেয়ার স্পোর্ট অ্যান্ড কাম ব্যাক হোম। সন্ধ্যা নামলে শিশুরা তাদের খেলাধুলা শেষ করে বাড়ি ফিরে আসে। নাম্বার 2, হোয়ার ইজ দ্য স্ট্যাঞ্জা টেকেন ফ্রম অ্যান্ড হু ইজ দ্য পোয়েট। স্তবকটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবিকে? এর জন্য আছে 1+1 অর্থাৎ 2 নাম্বার দেওয়া আছে। আনসার দেখে নাও। দ্য স্ট্যাঞ্জা ইজ টেকেন ফ্রম দ্য ইকোয়িং গ্রিন অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক। স্ট্যাঞ্জাটা নেওয়া হয়েছে ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে, কবিতা উইলিয়াম ব্লেক। নাম্বার 3, টু হুইচ দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর কম্পেয়ার্ড। ভাই বোনেদের কাদের সাথে তুলনা করা হয়েছে? এর জন্য আছে 1 নাম্বার। আনসার দেখে নাও। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর কম্পেয়ার্ড টু দ্য বার্ডস। ভাই বোনেদের পাখির সাথে তুলনা করা হয়েছে। এরপরে আছে বিয়ের দাগ। পুট এ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার মাদার। সন্ধ্যাবেলায় শিশুরা তাদের মায়ের কোলে ফিরে আসে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইন এ নেস্ট দেয়ার লিভস বার্ড। একটি নীড়ে বাস করে পাখি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে সি এর দাগ। রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ 2 × 2 = 4। বন্ধুরা, এখানে দুটো ওয়ার্ডের সিনোনিম লিখতে দিচ্ছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, প্রিপেয়ার্ড মানে প্রস্তুত হওয়া, রেডি মানে প্রস্তুত। নাম্বার 2, ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত, ওয়েরি মানে হচ্ছে খুব ক্লান্ত। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর, সহজ, সরল, ছোট্ট পারার আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শোনো এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। ইন ইন্ডিয়া দ্য আর্লিয়েস্ট রেস অ্যাবাউট হুইচ উই নো এনিথিং ইজ দ্য দ্রাভিডিয়ান রেস। ভারতে প্রাচীনতম যে জাতি সম্পর্কে আমরা কিছু জানি তা হলো দ্রাবিড় জাতি। ল্যাটার অ্যাজ উই শ্যাল সি দ্য আরিয়ানস কেম অ্যান্ড দ্য মঙ্গোলিয়ানস ইন দ্য ইস্ট। পরবর্তীকালে আমরা দেখতে পাবো আর্যরা এসেছিল এবং মঙ্গোলীয়রা প্রাচ্যে এসেছিল। ইভেন নাও মোস্ট অফ দ্য পিপল লিভিং ইন সাউথ ইন্ডিয়া আর ডিসেন্ডেড ফ্রম দ্য দ্রাভিডিয়ানস। এখনও দক্ষিণ ভারতে বসবাসকারী বেশিরভাগ মানুষই দ্রাবিড় বংশধর। They are darker in color than the northern people because perhaps the Dravidians have been much longer in India. তারা উত্তরাঞ্চলে মানুষের তুলনায় গাঢ় রঙের, কারণ সম্ভবত দ্রাবিড়রা ভারতে অনেক বেশি সময় ধরে আছেন। The Dravidians were very advanced people and had their own languages and carried on a lot of business with other people. দ্রাবিড়রা খুব উন্নত মানুষ ছিল এবং তাদের নিজস্ব ভাষা ছিল এবং তারা অন্যান্য লোকেদের সাথে প্রচুর ব্যবসা বাণিজ্য করেছে। বাট উই আর গোয়িং টু ফাস্ট অ্যাহেড, কিন্তু আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। ইন দোজ আর্লি ডেজ আর নিউ রেস ওয়াজ ডেভেলপিং ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া অ্যান্ড ইন ইস্টার্ন ইউরোপ। সেই প্রথম দিকে মধ্য ও পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপে একটি নতুন জাতি গড়ে উঠেছিল। দিস ইজ কল্ড দ্য আরিয়ান রেস। এদের আর্য জাতি বলা হয়। In Sanskrit, there is the same word Arya, meaning a gentleman or a high-born person. একে আর্য জাতি বলা হয়, যা সংস্কৃতে একই শব্দ আর্য, যার অর্থ একজন ভদ্রলোক বা উচ্চ জন্মজাত ব্যক্তি। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে কোশ্চেনগুলো আনসার লিখতে হবে। ফার্স্ট, নাম্বার 1, হু ওয়াজ ডার্কার ইন কালার দ্যান দ্য নর্দার্ন পিপল। এর জন্য আছে 1 নাম্বার। উত্তরাঞ্চলে মানুষের চেয়ে কাদের রং বেশি গাঢ়? দ্য দ্রাভিডিয়ানস আর ডার্কার ইন কালার দ্যান দ্য নর্দার্ন পিপল। দ্রাবিড়রা উত্তরের লোকেদের তুলনায় বেশি গাঢ়। নাম্বার 2, হোয়াট ইজ কল্ড দ্য আরিয়ান রেস। এর জন্য আছে 2 নাম্বার। আর্য জাতি কাকে বলা হয়? ইন দোজ আর্লি ডেজ আ নিউ রেস ওয়াজ ডেভেলপিং ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া অ্যান্ড ইন ইস্টার্ন ইউরোপ। দিস ইজ কল্ড দ্য আরিয়ান রেস। সেই প্রথম দিকে মধ্য পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপে একটি নতুন জাতি গড়ে উঠেছিল। একে আর্য জাতি বলা হয়। নাম্বার 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ আরিয়া। এর জন্য আছে 1 নাম্বার। আর্য জাতি, আর্য অর্থ কি? ইন সংস্কৃত দেয়ার ইজ দ্য সেম ওয়ার্ড আরিয়া মিনিং আ জেন্টেলম্যান অর এ হাই বর্ন পার্সন। সংস্কৃতে একই শব্দ আছে আর্য, যার অর্থ একজন ভদ্রলোক বা উচ্চবংশীয় ব্যক্তি। নাম্বার 4,
সাজেস্ট এ সুটেবল টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ অফ ইউর ওন চয়েস, এর জন্য আছে 2 নম্বর। আপনার বা তোমার নিজের পছন্দ মতো একটা টাইটেল দিতে বলেছে, তো আমি 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 আমার মতো দিয়েছি। দ্য টাইটেল মে বি আর্লিয়েস্ট রেসেস ইন অ্যানসেন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে প্রাচীনতম বা সর্বপ্রথম জাতি। এরপরে আছে বিয়ের দাগ। পুট এ টিক টু চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 equal to 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য আর্লিয়েস্ট রেস ইজ দ্রাভিডিয়ান, প্রাচীনতম জাতি হলো দ্রাবিড়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্রাভিডিয়ান ওয়ার ভেরি অ্যাডভান্সড পিপল, দ্রাবিড়রা খুব উন্নত মানুষ ছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, মঙ্গোলিয়ানস কেম ইন দ্য ইস্ট, মঙ্গোলিয়ানরা এসেছিল প্রাচ্যে মানে পূর্বে এসেছিল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে সি এর দাগ। রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 3 equal to 3। তিনটে শব্দ আছে, তার অপোজিট করতে দিয়েছে 3 নাম্বার, 1 নাম্বার করে। নাম্বার 1, ইস্টার্ন মানে পূর্ব, ওয়েস্টার্ন মানে পশ্চিম। নাম্বার 2, আর্লিয়েস্ট মানে প্রথম দিকে, লেটেস্ট মানে সর্বশেষ দিকে। নাম্বার 3, ফাস্ট মানে দ্রুত, স্লো মানে ধীরে। এরপর শুরু করছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো 1 into 5 equal to 5। নিচে কতগুলো ওয়ার্ড আছে সেগুলোতে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। শব্দগুলো দেখে নাও। দেয়ারফর, হিয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমোরো। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, সে সাবধানে রাস্তা পারাপার করেছিল। সাবধানে করতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটবে, কেয়ারফুলি। ওকে। নাম্বার 2, মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমোরো, আমার কাকা আগামীকাল আসছে, TOMORROW, আমার কাকা আগামীকাল আসছে, টুমোরো মানে আগামীকাল। নাম্বার 3, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, ফর সামটাইমস, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। নাম্বার 4, সি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে স্পষ্টভাবে ইংরেজি বলতে পারে। সি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে স্পষ্টভাবে ইংলিশ বলতে পারে। নাম্বার 5, হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, সে হয় সে তাই খুব খুশি, সরি আনহ্যাপি মানে হচ্ছে অসুখী। হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, সে হয় খুবই অসুখী। ওকে। এরপরে আছে বিয়ের দাগ। আন্ডারলাইন দ্য সুপারলেটিভ আর কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড মেক অ্যানাদার সেন্টেন্স উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে কোনটা সুপারলেটিভ কোনটা কম্পারেটিভলি তার তোরা আন্ডারলাইন করতে দিচ্ছে, এবং সে আন্ডারলাইন করা শব্দটি দিয়ে নতুন একটা সেন্টেন্স লিখতে দিচ্ছে, তার মানে মেক সেন্টেন্স করতে বলছে। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, মেহুলি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মেহুলি ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে। শব্দটা খোঁজার জন্য আছে হাফ নাম্বার, এবং শব্দটা দিয়ে নতুন সেন্টেন্স গঠন করার জন্য আছে 1 নাম্বার, মানে 1.5 নাম্বার। এখানে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এটা দিয়ে মেক সেন্টেন্স করছি। রাম ইজ দ্য টলেস্ট, TALLEST, টলেস্ট বয়। রাম ইজ দ্য টলেস্ট বয়, রাম হলো সবচেয়ে লম্বা ছেলে। নাম্বার 2, দার্জিলিং ইজ কুলার দ্যান মালদা, দার্জিলিং মালদার চেয়ে শীতল। সেম নাম্বার প্যাটার্ন দেওয়া আছে। কুলার এখানে কম্প্যারেটিভলি, কুলার দিয়ে মেক সেন্টেন্স করছি। স্নো ইজ কুলার, COOLER, স্নো ইজ কুলার দ্যান ওয়াটার, স্নো বা আইস ইজ কুলার দ্যান ওয়াটার। তুষার জলের থেকে ঠান্ডা। বুঝতে পারলে না, তোমরা নিজের মতো করে মেক সেন্টেন্স করবে। এরপরে আছে সি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব হাফ ইন্টু 4 equal to 2। বন্ধুরা, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 4টে আছে, হাফ করে 2 নাম্বার। দ্য নিউজ ইজ শকিং, খবরটি মর্মান্তিক। নিউজ দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার, তাই ইজ বসলো। নাম্বার 2, মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হাউস, আজ অনেক মহিলা বাড়ির বাইরে কাজ করে। অনেক মহিলা প্লুরাল ভার্ব। নাম্বার 3, হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়েছে। নাম্বার 4, উই স এ স্নেক ইয়েস্টারডে, আমরা গতকাল একটি সাপ দেখেছিলাম। গতকাল পাস্ট টেন্স, তাই স বসলো। এরপর আছে ডেট দ্য গিভ 2 এক্সাম্পলস অফ পসেসিভ অ্যাডজেক্টিভস 1 into 2 equal to 2। পসেসিভ অ্যাডজেক্টিভের দুটো এক্সাম্পল দিতে বলেছে, জাস্ট এক্সাম্পল দেখে নাও। মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, ইওর পসেসিভ অ্যাডজেক্টিভ। যদি ইওর সাথে যদি এস যোগ করা থাকে তখন পসেসিভ প্রোনাউন হয়ে যাবে কিন্তু। ওকে। নেক্সট ইয়ের দাগ। রাইট দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 4 into half equal to 2। বন্ধুরা, 4টে ওয়ার্ড আছে, তার কম্পারেটিভ ডিগ্রি করতে দিয়েছে। নাম্বার 1, ওর্স
না, ওটস কোথায় লেখা আছে? ওটস মানে সবচেয়ে খারাপ থেকে কম্পারেটিভ ওটস, WORS, ওকে, ওটস, ব্যাড ওটস। নাম্বার 2, সিরিয়াস মানে গুরুতর, আরো গুরুতর, মোর সিরিয়াস, SERIOUS, মোর সিরিয়াস, ওকে। নাম্বার 3, লিস্ট থেকে হবে লেজার, LESS, লেজার মানে আরো কম। নাম্বার 4, গুড, বেটার, BETTER, বেটার, ওকে। এরপরে আছে এফের দাগ। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন্স, নাউনের নাম্বার চেঞ্জ করতে দিয়েছে 6টি আছে, হাফ করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ম্যান থেকে নাম্বার চেঞ্জ মেন হবে, মেন, ওকে। নাম্বার 2, গুজ থেকে গিজ, GEESE, গিজ। ফোকাস থেকে ফসি, FOCI, ফসি। নাম্বার 4, সিলেবাস থেকে সিলেবি, SYLLABI, সিলেবি, ওকে। নেক্সট নাম্বার 5, ব্যারাক থেকে এস যোগ করে ব্যারাক্স, BARRACKS, ব্যারাক্স। নাম্বার 6, মাউস থেকে মাইস, MICE, মাইস। এরপর আছে জি এর দাগ, গিভ 2 এক্সাম্পলস অফ নমিনাল কম্পাউন্ড, 1 × 2 = 2। নমিনাল কম্পাউন্ডের 2টো এক্সাম্পল দিতে হবে। তা দিতে বলেছে, তোমরা যারা যারা নমিনাল কম্পাউন্ড শিখতে চাও আমি তোমাদের শেখাবো। তোমরা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। অ্যাটলিস্ট 10 জন কমেন্ট করে বলো শিখতে চাই, তাহলে আমি কিন্তু একটা নতুন সেশন শুরু করবো, ওকে। তো নমিনাল কম্পাউন্ড প্রথম হচ্ছে নাম্বার 1, রিস্ট ওয়াচ, WRIST, রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ মানে কি? হাত ঘড়ি মানে কি? যে ঘড়িটা হাতেতে পরা হয় সেটা রিস্ট ওয়াচ। আর একটা এক্সাম্পল কি দিতে পারি? আর একটা টেবিল ক্লথ দিতে পারি, টেবিল ক্লথ মানে কি? টেবিলের ওপর টেবিলটাকে সাজিয়ে রাখার জন্য সুন্দর করে যে ক্লথটা দেওয়া হয়, টেবিল ক্লথ মানে টেবিলের চাদর বলা হয় যেটাকে। তাহলে একটি ক্লথ যেটা টেবিলটা ঢেকে রাখা হয়, ওকে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি কোথাও ফল্ট বলে মনে হয়, যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও দেখার সুযোগ করবে। আর মনে করো অবশ্যই লাইক করবে, লাইক করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।